চট্টগ্রামের ডিসি পার্কে জমে উঠেছে মাসব্যাপী ফুল উৎসব। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ফুল উৎসব কেমন জমে উঠেছে, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু নানা রকমের ফুলের সমাহার, দেশি বিদেশি 140 প্রজাতির ফুল রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এবার ডিসি পার্কে চতুর্থবারের মতো এই ফুল উৎসব দেশের সবচেয়ে বড় ফুল উৎসব বলা যায়, যেহেতু জেলা প্রশাসনের আয়োজনে এবার চতুর্থবারের মতো আয়োজন করেছে। তবে 140 প্রজাতির মধ্যে কিন্তু দেশীয় ফুলও যেমনটা আছে, তেমনি বিদেশি নানা রকমের ফুল আছে। তার কারণে সকাল থেকে এখনো পর্যন্ত দর্শনার্থীদের ভিড় দেখলে বুঝতে পারছেন কেমন আকর্ষণ বেড়েছে এই ডিসি পার্কের এই ফুল উৎসব দেখার জন্য। বিভিন্ন জায়গা থেকে, শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকজন ছুটে এসেছেন ডিসি পার্কের যে ফুল উৎসবটি হচ্ছে সেই ফুল উৎসব দেখার জন্য। এখানে বিদেশি নানা রকমের ফুল রয়েছে, একই সাথে আমাদের দেশীয় ফুলও কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ফুলের চারা বিক্রি করা হয় না, এখানে ফুল দেখার জন্য এখানে সবাই এখানে আসে। কারণ হলো এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সের যারা আছেন তারাও কিন্তু চলে এসেছেন। তবে একদিকে আমরা দেখতে পাচ্ছি ফুলের সমাহার, অন্যদিকে দেখা যাচ্ছে একটা বিশাল আকৃতির একটা দিঘি, দেখা যাচ্ছে পুকুর। সেই পুকুরে কিন্তু দেখা যাচ্ছে পান থেকে শুরু করে বিভিন্ন রাইডস কিন্তু রাখা হয়েছে, যেন এখানে যারা এসেছেন তাদের যে একটা উপভোগ করতে পারে, সেই উপভোগটা যেন করতে পারে। একই সাথে শিশুদের জন্য নানা রকমের রাইডসের ব্যবস্থা রয়েছে। তার কারণে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন এই পার্কে যে ফুল উৎসব দেখার জন্য। পার্কটি কিন্তু সবসময় এখানে খোলা থাকলেও কিন্তু দেখা যায় এই ফুল উৎসব বছরে একবারই আয়োজন হয়, মাসব্যাপী এই ফুল উৎসব হবে। এই ফুল উৎসবে যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এরকম ফুল উৎসব যেন চট্টগ্রামে সবসময় হোক, বছরে যেন আরও একবার হোক, তাহলে কিন্তু সবার জন্য দেখার জন্য একটা সুবিধা হবে বলে তারা মনে করছেন। তবে জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন এবার যে নতুনত্ব অনেক কিছু আছে, তার কারণে দর্শনার্থীদের আগ্রহ অনেক বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, ডিসি পার্কে ফুল উৎসবে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন, দেখে কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ। এভাবে এত সুন্দর একটি চট্টগ্রাম উপহার দেওয়ার জন্য ডিসি মহোদয়কে ধন্যবাদ জানায়, আর সবাইকে আসার জন্য অনুরোধ করতেছে। ধন্যবাদ। এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তারাও যেমনটা এসেছেন, একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী তারাও এসেছেন, এমনকি নতুন প্রজন্ম যারা আছেন তাদের জন্য কিন্তু জানার একটা সুযোগ হয়েছে। নানা রকমের ফুলের সাথে তাদের যে একটা পরিচিতি, সেটি কিন্তু আসলে বই পুস্তকে কিন্তু দেখলেও কিন্তু সরাসরি যে একটা পরিচিতি এই উৎসবের মাধ্যমে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা এসেছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন এরকম ফুল উৎসব যেন সবসময় হোক, সেটি কিন্তু তারা চাচ্ছেন। একই সাথে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে আছে। যারা এসেছেন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কোন জায়গা থেকে এসেছেন, ফুল উৎসবে এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেমন লাগছে? চট্টগ্রামের মধ্যে আসলে এটা অত্যন্ত একটা সুন্দর ডিসি পার্ক, মানে চিটাগাং ফ্লাওয়ার পার্ক। এখানে অনেক পর্যটক আসতেছে দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য। এই চট্টগ্রামের মধ্যে এটা একটা খুব সুন্দর পর্যটন স্পট। সবাই পরিবার পরিজন নিয়ে এসে এই আনন্দ উপভোগ করতেছে। আপনার সাথে একটু কথা বলি, ভাইয়ের হাত ধরে এসেছেন ফুল উৎসবে, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমি আমার হাজব্যান্ড আর মানে ছেলে নিয়ে আসছি আর এখানে। এই ফুল উৎসবে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে এখানে যারা। কেমন লাগছে তোমার, একটু বলো তোমা? ভালো লাগছে। কি কি ফুল দেখেছো? গাঁদা ফুল দেখেছি। গাঁদা ফুল দেখেছি। কেমন লাগছে ভাই? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে ভাই। আসলে শীতকালীন মৌসুমে মানে এরকম একটা পরিবেশ বাংলাদেশে যে আমাদের চট্টগ্রামের মধ্যে হয়েছে, খুব ভালো।
আসলে এটা চাই আমাদের সব জায়গায় হওয়া উচিত। এটা জায়গাটা দেখে খুব ভালো লাগতেছে। এতক্ষণ ধরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ফুল উৎসবটি কিন্তু এখানে 1 মাস ব্যাপী চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে এই ফুল উৎসবকে ঘিরে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।